হাই গাইজ 100 ডেজ মিনি ব্লগের দ্বিতীয় দিনে আপনাদের স্বাগত জানাই। প্রতিদিনের মতো রুমের জানলা খুলে দিলাম, দিয়ে চাবি নিয়ে সোজা চলে গেলাম নিচে আমার বাহনকে বাইরে বের করার জন্য। তারপর ওপরে এসে ঝটপট ব্রাশ করে মুখ মুছে ফ্রেশ হয়ে যায়। তারপর বিছানাপত্র গুছিয়ে রাখি, দেন একটু মেডিটেশন করে নিই। তারপর ছাদে গিয়ে সূর্যি মামাকে দর্শন করে আমি আমার এক্সারসাইজ শুরু করে দিই। বেলি ফ্যাট কমানোর জন্য এগুলো নিয়মিত জরুরি। হঠাৎ আমার মনে পড়ে আমি কাল রাতে ছোলা ভেজাতেই ভুলে গেছি। তারপর আমি নিচে চলে যাই, চা বানিয়ে চা খেয়ে আমি চলে যাই স্নানের জন্য। স্নান থেকে ফিরে প্রথমেই ঠাকুরকে ধূপ ভক্তির সাথে ধূপ দেখাই, क्योंकि ভক্তি में ही শক্তি है। তারপর ঝটপট প্যান্ট জামা পরে রেডি হয়ে চুলটুল বাগিয়ে আমি আমার বাহনকে নিয়ে বেরিয়ে পড়ি। বাজারে টিফিন করে সোজা চলে যায় ফার্স্ট শপ ভিজিটে। সেখান থেকে চলে যায় একটি শশার প্লট ভিজিট করতে। এখানে দেখতে পাচ্ছেন একটি আলাদা পদ্ধতিতে শশা চাষ করা হচ্ছে। এটিকে মালচিং পদ্ধতি বলা হয়। এতে একটি পলিথিন শিট কাভার করে দেওয়া হয় যাতে মাটির ময়েশ্চার না বেরোতে পারে, আগাছা না জন্মাতে পারে। আরও অনেক বেনিফিট আছে এবং ফলনও বেশি পাওয়া যায়। ওই দেখুন দূরে যেটি দেখতে পাচ্ছেন এটিকে ফেরোমন ট্র্যাপ বলা হয়। এটি একটি পোকা ধরার ফাঁদ। এটিকে ব্যবহার করা হয় পেস্টিসাইডের বিকল্প হিসাবে এবং এর কোনো সাইড এফেক্ট নেই। সত্যি খুব শান্তি পায় এইসব চাষ যখন পুরুলিয়ার মতো যে ডিস্ট্রিক্টে দেখা যায়। গতকাল বৃষ্টি হওয়ায় কিছু মুগ বীজের ডিমান্ড বাড়ে। তা করতে করতে দেখি দুপুর হয়ে গেছে। আমি ঝটপট লাঞ্চটা সেরে ফেলি। সত্যি খিদে পেলে সাধারণ খাবারও অমৃত মনে হয়। তারপর আমি একটু ব্রেক নিয়ে চলে যাই একটি প্লটে। সেখানে বেগুন নিয়ে কিছু সমস্যা ছিল, সেই সমস্যার সমাধান করে এই পাহাড় উপভোগ করতে করতে একজন কাকুকে লিফট দিলাম। তিনি নেমে আমায় ধন্যবাদ জানালেন। তারপর বাকি সব কাজ মিটিয়ে অবশেষে বাড়ি ফিরে খুব ক্লান্তির সাথে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, বাই বাই।